প্রিয় মানুষ, মাত্র এই কয়দিনেই আমার প্রতি এত বিরক্ত হয়ে গেলা। আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করব। এই তো দুটা বড় বড় মোরগ দেখতে পাচ্ছেন, কক মুরগি। এই দুটা মোরগ আমার বাবার বাড়ির থেকে একটা খেয়ে এসেছি আর একটা সাথে করে নিয়ে আসছি। তো ওটাই রান্না করবো আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। এই তো মুরগিটা সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি। নেওয়ার পরে বাটা মশলা দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব। আর এই মোরগটা হচ্ছে আমার বাসারই মোরগ। পরবর্তীতে আমার মাকে আমি দিয়ে দিয়েছিলাম, এখানে আমি পালতে পারছিলাম না, মানে মুরগিটা এখানে খুব একটা যত্ন পাচ্ছিল না, এই জন্য আম্মুকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আম্মু ওই দুটো পালছে, পালে বড় বড় হয়েছে। আর একটা হচ্ছে মা ওখান থেকেই আমাকে খাওয়াই দিছে, আর একটা তার জামাইয়ের জন্য মানে পাঠাই দিয়েছে। এই জন্যই বলে মা, তাই না? মা নিজে খাওয়ার পরেও চেষ্টা করে যে তার জামাইকে খুশি রাখার জন্য। তো যাই হোক, আমি এটা আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিছে। এর জন্য আমার ছোটো ভাইকে আমি সাথে করে নিয়ে এসেছি, তাই ভাবলাম যে আমার ছোটো ভাইও খেয়ে যাক। আর বোন ভাইয়ের প্রতি তো টান থাকবেই, আর আমি ভাইকে যেহেতু হাতে করে মানুষ করছি সেহেতু তার প্রতি আমার একটু টানটা বেশি। আর তারপর সব ভাই বোনের প্রতি টান থাকে। এই জন্য ভাবলাম যে আমি একটু ঝটপট রান্না করে নিই, আমার ভাইটা যেহেতু আছে আমার ভাইটাও খেয়ে যায়। তো মুরগির মাংসটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছে, আর একটু বেশি বেশি করে ঝাল দিয়ে রান্না করব সেটা আমার হয় না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ঝাল খায় না। আর দ্বিতীয় তার একটা কথা, আমার বাচ্চা অনেক ছোট, সে তো ঝাল খেতেই পারবে না। যদি আমাদের সাথে একটু খাই সেই আশায় আমার আর ঝাল দেওয়া হয় না। আর আলু তো আমাকে দিতেই হবে, আলু আমার বাসায় হচ্ছে রেগুলার একটা খাবার, যা আলু ছাড়া আমার হাজব্যান্ডের চলেই না, আর আমাকে আলু তরকারিতে দিতেই হয়। তো এরকম আমি দিতে না চাইলেও আমাকে জোরপূর্বক দিতে হয়। তো তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, দেখেন, যার সঙ্গে আমরা সারা জীবন কাটানোর চেষ্টা করি সেই মানুষটা দিন শেষে কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায়, আমাদের প্রতি বিরক্ত হয়ে যায়। আসলে ভালোবাসা চিরস্থায়ী থাকে না, হয়তো বা সবার থাকে না, কারো কারো থেকে যায়, কারো কারো থাকে না। তো এরকম ম্যাক্সিমাম আমাদের বর্তমান সমাজে হয়ে আসছে। আর একটা জিনিস ভাজি করব, এটা হচ্ছে তরমুজের খোসা ভাজি। সবুজ আবরণটা ফেলে দিয়ে সাদা অংশটা খুব সুন্দর মতো আমি গ্রেট করে নেব। আর গ্রেট করে নেওয়ার কারণে খুবই সুন্দর, পানিটা যেটা ছিল ওটা চেপে নিয়ে ভাজি করব। খেতে কিন্তু খুবই মজা, খুবই মজা, খুবই মজা। তারপরে এই তো এক পিস উঠাই রাখলাম কষানো মাংস খাওয়ার জন্য। আর আমার মতো কে কে কষানো মাংস খান অবশ্যই কমেন্টে জানা যাবেন কিন্তু। কষানো মাংস খেতে খেতে মানে কে কে পছন্দ করেন। তারপরে এই তো ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে ভালো মতো রান্না করে নিব। রান্না করে নিয়ে তারপরে নামাই নিব। আর জিরা, এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তারপরে জিরা দিলাম উপরে, ভাজা জিরা। আর এটা দিলে তরকারির টেস্টটা আমার কাছে মনে হয় একটু বেশিই হয়ে যায়, মানে এটা না দিলে ভালোই লাগে না। তারপরে এই তো তরকারিটা আমি ঢেলে নিলাম। তরকারিটা সত্যি খুবই মজার হয়েছিল। আর যেহেতু মুরগিটা বাসায় পালা, আমরা বেশিরভাগ মুরগি, আমার মা হাঁস মুরগি মানে অনেক কিছুই ইয়ে করে। তারপরে তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ এবং হলুদ দিয়ে সুন্দর মতো হালকা পরিমাণ ভেজে নিয়েছি, যেহেতু ওটা ভাজি করবো। আর এদিকে আমার ভাই আমাকে তরমুজ কেটে দিয়েছে, আমি ওটা খাচ্ছি আর রান্না করছি। এই কি আরাম! আমার ভাই আমাকে অনেক কাজে হেল্প করে, আমার মাকেও করে। তো এটা নিয়ে আমাদের কোনো লজ্জা নাই, কারণ হচ্ছে হেল্প করা তো ভালো। তারপরে তো সুন্দর মতো চিপে চিপে তরমুজের খোসাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে লাবিয়ে নেব। উফ, সত্যি এটা দিয়ে ভাত খেয়ে যে কী মজা পেয়েছি! অবশ্যই যে কেউ যদি বাসায় মনে করেন কখনো না খেয়ে থাকেন, অবশ্যই ট্রাই করবেন। সত্যি অনেক মজার ছিল খাবারটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।